স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের চ্যানেলে। আজকে ২৬ সেপ্টেম্বর, আগামীকালকে ২৭ সেপ্টেম্বর, আগামীকালকে থেকে ত্রিপুরাতে দুর্গা পুজো শুরু। কিন্তু এই মুহূর্তে আমাদের খুশি থাকার চেয়ে কিন্তু আমাদের কষ্টটাই বেশি। কারণ কি জন্য? আজকে ত্রিপুরাতে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষা দিয়ে আজকে বেকাররা এমনভাবে হতাশ হয়ে আছেন, এই পুজোটা যে আনন্দটা তাদের কাছে কিন্তু মাটি হয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীজি বারবার, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছেন যে এটা খুবই শীঘ্রই ছাড়া হবে, এটা পর্যটন দপ্তরে পুলিশের কাজ করবে। উনি নিজে থেকেই বারবার আপডেট দিচ্ছেন, কিন্তু বাস্তবে দেখা গেল মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কোনো পাত্তা নেই। বর্তমানে পুজোর জন্য আমরা দেখলাম স্থায়ী কর্মচারীদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী জি তাদেরকে ডিএ প্রদান করলেন, পেনশনারকারীদেরকেও ডিএ প্রদান করলেন, ভালো খবর। কিন্তু বেকাররা, এই রাজ্যের বেকারদের কি তাদের কোনো উৎসব নেই? এই রাজ্যের বেকারদের কি কোনো পুজো নেই? এই বেকারদের কি কোনো আনন্দ নেই? আজকে যে বেকাররা দিনাতে দিন খাচ্ছে, তারা এই পুজোটা কিভাবে তারা পালন করবে, কিভাবে তারা আনন্দের সহিত পালন করবে? এই জিনিসটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত থাকবে এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করার জন্য। কারণ এই যে স্পেশাল এক্সিকিউটিভটা আপনারা দীর্ঘ ৪ বছর ধরে আটকে রেখেছেন, এটা সম্পূর্ণ অন্যায়। কারণ যে চাকরিটা ৩ বছরের জন্য আপনারা কন্ট্রাকচুয়ালি নেবেন, আপনারা বলেছেন, সেই চাকরির প্রসেসিং যদি শুরু হতে ৪ বছর লেগে যায়, তাহলে এটা কোন দিক দিয়ে সেটা ন্যায়? সেটা আমি সাধারণ মানুষের কাছে আমি প্রশ্ন ছাড়লাম। একটা প্রসেসিং ৩ বছরের চাকরির জন্য ৪ বছর সময় লেগে যায় এই চাকরির জন্য, যেটাতে না হয়েছে কোনো রিটেন এক্সাম পরীক্ষা, কিচ্ছু হয়নি। শুধুমাত্র আপনাদের এখানে র্যালিতে ডাকা হয়েছে, সেখানে গিয়ে বাইবা হয়েছে আর মৌখিক বাইবা পরীক্ষা হয়েছে, এটাই শেষ। এইরকম চাকরির একটা প্রসেসিং যদি এত দেরি হয়, তাহলে সামনের দিকে ত্রিপুরাতে যে বিভিন্ন দপ্তরের ডিপার্টমেন্টে আপনারা বলছেন চাকরি দেবেন, সেইগুলোতে বেকাররা কিভাবে আপনাদের উপর বিশ্বাস করে সেইগুলোতে তারা ইন্টারভিউ দেবে? কারণ যে রাজ্যে একটা চাকরির প্রসেসিং হতে সময় লাগে ৪ থেকে ৫ বছর, যেখানে সে তার বয়স ওভারেজ হয়ে যায়, নেক্সট টাইমে যে অন্য কোনো ডিপার্টমেন্টে সে চাকরি দিতে পারবে, সেই বয়স তার কাছে থাকে না, সেই সুযোগ তার কাছে থাকে না। এমন রাজ্যে সে কিভাবে বিশ্বাস করে একটা সরকারি চাকরির জন্য ত্রিপুরাতে সে আবেদন করবে? আজকে শুধু স্পেশাল এক্সিকিউটিভ নয়, আজকে জেল পুলিশের আপনারা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে আপনারা সেটার ফিজিক্যাল ইন্টারভিউ নিয়েছেন। আজ পর্যন্ত এটার কোনো নেক্সট কোনো পদক্ষেপ নেই। আজকে আপনারা ফায়ার সার্ভিস, ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে ৩০০+ পোস্টের ভ্যাকেন্সি বের করে আপনারা ফিজিক্যাল নিয়েছেন, রিটেন এক্সাম নিয়েছেন। আজ রিটেন এক্সাম হয়ে গেছে প্রায় ১ বছরের উপরে। আজ পর্যন্ত এটার বাইবা কবে হবে, এটার কোনো এখন পর্যন্ত আপডেট নেই। তাহলে আপনারা যে বলছেন ত্রিপুরার এই পুজো সকলকে আনন্দ করার জন্য, এই বেকারগুলা আপনারা একটু উত্তর দেবেন, কিভাবে তারা এই পুজোটা আনন্দের সহিত কাটাবে? যেটা তাদের যোগ্য পাওয়ার কথা, সেই চাকরিগুলো আজকে অবধি তারা কিন্তু আপনাদের এই দুয়ার থেকে ওই দুয়ারে যাচ্ছে, কিন্তু আজকে পর্যন্ত ওই চাকরিগুলো তারা পাচ্ছে না, তাদের যোগ্য অধিকার তারা পাচ্ছে না। এই জিনিসটা আপনারা যারা ফেসবুকে দেখছেন ভিডিও, বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন এই সকল বক্তব্য আপনাদের হয়ে যেগুলো আমি বললাম, যে কথাগুলো আপনারা আমাকে বলতে বলেন, আমি আপনাদের হয়ে যে কথাগুলো বললাম আমাদের সরকারের উদ্দেশ্যে, এই কথাগুলো যেন আমাদের সরকারের চোখে পড়ে, সরকারের কাছে যায়, সরকার যেন এই বিষয়টা নিয়ে ভাবে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই বিষয়ে আমাদের সরকার কি জবাব দেন সেটা আমরা জানতে চাই। আমি আবারও বিনীত অনুরোধ রাখবো আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের উপর, যতগুলো চাকরি পেন্ডিং রয়েছে, পুজোর আগে তো দিতে পারলেন না, অন্তত পক্ষে পুজোর পরে যেন যত দ্রুত সম্ভব এই চাকরিগুলোর মেরিট লিস্ট বা রেজাল্ট যেগুলো আটকে আছে এগুলো প্রকাশ করা হয়। আর কিছু বলার নেই, এতটুকুই বলবো। আর যারা পুজোর আনন্দ করছেন, আপনাদের চাকরি পাচ্ছেন না, আপনাদেরকে বলবো আপনারা আশা না ছেড়ে আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, আর পুজোটা সবার আনন্দে কাটুক, এটাই আমাদের ত্রিপুরা এক্সাম ক্রেকার তরফ থেকে আপনাদের জন্য কামনা রইল। ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।